সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদি ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী আপনার নবী বলতেছেন, তোমরা হাত দিয়ে প্রতিহত করবা, আর না হয় তোমরা জবান দিয়ে বলবা, আর না হয় মনে মনে ঘৃণা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে, তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবা, কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথাটা আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন। সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বেয়াদবি করে থাকে, আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো, এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যান, যারাই কথা বলবেন। অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহর শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে, অনেক আলেমরা পর্যন্ত এই স্টেজের মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মা জান খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো, তাহলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সাহস পেত না। আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার আল্লাহর শান, নবীর শান, আউলিয়া কেরামের শান, কুরআন, ইসলাম, এই সুমহান জায়গায় যারা আঘাত করবে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই, সেই জন্য যারা যা মন চায় তাই বলবে। এটা আমরা বারবার বলছি যে যারাই কোন ধরনের এই কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলবে, রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক?